সদস্য সাবেক ছাত্রনেতা আমির ইসলাম শাহীন, আমাদের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপজেলার বিপি জসিম সহ আমাদের সোনামণি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমাদের আনারুল হক কামাল সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সবাইকে আমি নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের জেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাহেব যে কথাগুলো বলেছেন, ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কথাগুলো একই। আজকে আপনারা জানেন বিএনপির এই গণজোয়ার দেখে, জনপ্রিয়তা দেখে আজকে কয়েকটি রাজনৈতিক দল খুবই ঈর্ষান্বিত। আজকে তারা জানে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে ভোটের ফলাফল কি হবে। আসলে এগুলো আপনারা যারা টকশো দেখেন, খালেদ মাহমুদ বা আরো বড় বড় টকশো যারা দেখেন, আপনারা দেখবেন আজকে টকশোতে কিন্তু তাদেরকে প্রশ্ন করা হয়। বিশেষ করে কয়েকদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি সে বলেছে বিএনপি 50 থেকে 100টা আসন পাবে, আর তারা নাকি 300টা আসন পাবে। এগুলো একটা হাস্যকর রাজনৈতিক বক্তব্য। তাই আমি মনে করি এই ধরনের বক্তব্য কান দেওয়া যাবে না। আজকে মূল কথা হচ্ছে তারা আজকে বিএনপিকে চাঁদা দল পরিচালনা করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল মানুষের থেকে চাঁদা সংগ্রহ করে। এই যে জামাত ইসলাম কয়েকদিন আগে বিশাল একটা সমাবেশ করেছে, তারা কি আর্থিক অনুদান ছাড়া, বিভিন্ন মহল থেকে চাঁদা কালেকশন ছাড়া এই সমাবেশ কি তারা করে? তাদের সামর্থ্য আছে? এভাবে বিএনপিও করে। ছাত্ররা তো আজকে অপ্রিয় সত্য, আজকে সমন্বয়ক পরিচয় যখন দিলে এই দেশের সাধারণ মানুষ বিরক্ত বোধ করে। আজকে সমন্বয়ক যেখানে যায়, সমন্বয়ক ডিপার্টমেন্টে যায় সমন্বয়ক। আমি 5-7টা ডিপার্টমেন্টে আমার ঠিকাদারি লাইসেন্স আছে প্রায় 30 বছর। আমি আজ পর্যন্ত কোনো একটা ডিপার্টমেন্টে যাই নাই, সত্য কথা বলছে, কোনো ডিপার্টমেন্টে যাই না। কিন্তু বিভিন্ন সারাদিন শুনি সমন্বয়করা ডিসি অফিসে, এসপি অফিসে, ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়কদের আনাগোনা। তাদের কি কাজ? তারা কি সেখানে লাইসেন্স মুক্ত ঠিকাদার? তাহলে এগুলো কিসের আলামত? আমরা আজকে হান্নান মাসুদ, আপনারা জানেন, তাকে প্রশ্ন করা হয়েছে আপনি যে গাড়িটি চালান, এই গাড়িটি প্রায় 1 কোটি, কেউ বলে 25 লাখ, কেউ বলে 30 লাখ। সে স্বীকার করেছে, প্রেস মিডিয়া সে স্বীকার করেছে তাকে জামাত ইসলামপন্থী একজন ব্যবসায়ী এই গাড়িটি তাকে দিয়েছে। তাহলে 1 বছর আগে আপনাকে কেন দেয়নি? আপনি আজকে 1 কোটি 25 লাখ 30 লাখ টাকার গাড়ি চালান, আপনাকে কেন দিবে? গাড়িটা কেন দিবে? আমাদের কথা, আমরা তো আরো বড় দল, মহানবীর আলোচকে একটা গাড়ি দেন নাই এখন পর্যন্ত, গাড়ি দেয় নাই। তাই আজকে দেশের অবস্থাটা হলো, বাস্তব অবস্থা হলো আজকে এই পর্যায়ে। তাই আমরা আজকে বিএনপিকে চাঁদাবাজের ট্র্যাক লাগিয়ে আজকে দেশের মানুষের কাছে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু সাম্প্রদায়িক রাজনৈতিক দল এবং এই যে ছাত্ররা, আমরা ছাত্রদের অবদানকে সম্মান করি। জুলাই আগস্টে ছাত্রদের যে ভূমিকা, আমরা তাদের প্রতি আমরা সহানুভূতিশীল, তাদের অবদানকে আমরা স্বীকার করি। কিন্তু এই ছাত্ররা আজকে বিপদগামী হচ্ছে। আজকে তারা দল গঠন করে, যে দল এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি সেই দল আপনারা জানেন এখন জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণী, যে জাতিকে নীতি নির্ধারণীর বক্তব্য শোনাচ্ছেন, যেগুলো খুবই বেমানান। আমরা মনে করি এগুলো থেকে ছাত্রদেরকে বিরত থাকা উচিত। আমরা চাই আমাদের জুলাই আন্দোলনে আমরা যারা ঐক্যবদ্ধভাবে সকল শ্রেণী পেশার মানুষ, আমরা যারা এই আন্দোলনকে সফল করেছি, সার্থক করেছি, চূড়ান্ত পরিণতি টেনেছি, আমরা সকলকে, আমরা ছোটখাটো ভুল ত্রুটি ভুলে গিয়ে, দলীয় অবস্থান ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে থাকা উচিত। তাহলে কিন্তু এই হাসিনা, পলাতক স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা আবার বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করবে, মাথা ছাড়া দিয়ে উঠবে। তাই আমি মনে করি আমাদের এই ঐক্য, আমাদের কোনো কিছুর বিনিময়ে আমাদের এই ঐক্য যেন আমরা ঐক্য যেন সংযত রাখতে পারি, ঐক্য যেন সুদৃঢ় রাখতে পারি। আমি আর কথা বলবো না। আজকে আমাদের দেশে একটা বড় দুর্ঘটনা হয়েছে, আপনারা জানেন, প্রশিক্ষণ বিমান আমাদের মাইলস্টোন, উত্তরা মাইলস্টোন স্কুলের উপর, এবং অসংখ্য আমাদের কমলমতি ছেলে এবং আহতের সংখ্যা এখন আমরা সঠিকভাবে জানি না। আমরা আজকের অনুষ্ঠানে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সরকারের কাছে অনুরোধ করছি, আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের এই উদ্ধার অভিযান যেন সফলভাবে হয় এবং আল্লাহ যেন তাদেরকে আল্লাহর রহমত যেন তাদের উপর বর্ষিত হয়, এই দোয়া করে। এবং আগামী দিনে আমরা আগামীকাল এনসিপির একটা অনুষ্ঠান আছে, প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে, আলমের কাছে, আমাদের কাছে এবং দায়িত্বশীল আমাদের অনেকের কাছে বলেছে যে আমরা যেন তাদেরকে সহযোগিতা করি। অবশ্যই আমরা তাদেরকে সহায়তা করব। তারা রাজনীতি করবে, এটা স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক নামে যদি কোনো অশালীন, আমাদের বিএনপির বিরুদ্ধে কোনো অশালীন মন্তব্য করে, তাহলে কিন্তু তার দায়ভার কিন্তু তারা নিতে হবে। আপনারা জানেন এই আমাদের কক্সবাজারে আমাদের
জাতীয় স্থায়ী কমিটির, যিনি বিএনপির 15 বছর নিগৃহীত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, ভারতে গিয়ে তার বিরুদ্ধে যে অশালীন বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য সালাউদ্দিন ভাই আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, তার ব্যক্তিগত সম্মানের উপর আঘাত এনেছে এবং আমাদের অসংখ্য নেতা কর্মীরা সেদিন এটা প্রতিবাদ করেছে। তাই আমরা মনে করি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন নোয়াখালীতে না হয়। আপনারা ছাত্ররা আপনাদের কথা বলেন, দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, আগামী দিনে আপনাদের ভাবনা আপনারা বলেন। জনগণ যদি আপনাদেরকে গ্রহণ করে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা যদি অশালীন বক্তব্য দেন তার দায়ভার কিন্তু আমরা বিএনপি নেব না, এবং সে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য কিন্তু আপনারাই দায়ী থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।